প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বিয়োগের ধারণা নিয়ে থাকছে আমাদের আজকের এই ক্লাসটি। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা চেষ্টা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 41 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সবগুলো অঙ্কের সমাধান তোমাদের কাছে, তোমাদের মাঝে তুলে ধরার। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তবে চলো আমরা শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। শিক্ষার্থীরা, স্ক্রিনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের 41 পৃষ্ঠা, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের অঙ্ক রয়েছে। প্রথম অঙ্কটি অর্থাৎ 2 নং প্রশ্নে যেটি লেখা আছে যে ছবি দেখে সংখ্যায় প্রকাশ করি। তাহলে দেখো যে এখানে আমরা কিছু ফুলের ছবি এবং ফুটবলের ছবি দেখতে পাচ্ছি, যেখান থেকে আমাদেরকে সংখ্যায় প্রকাশ করতে হবে এবং সেই সাথে এখানে কি অঙ্ককে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ কিছু বিয়োগ অঙ্ককে আমাদের করতে হবে। এবং আমাদের 3 নং প্রশ্নে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত প্রায় 15টি প্রশ্ন এখানে লেখা আছে এবং এই সবগুলো প্রশ্নকেই আমাদের সমাধান করতে হবে। মূলত এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই ক্লাসটি। তবে চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে এবং দেখার চেষ্টা করি যে আমরা এই অঙ্কগুলোকে কিভাবে সমাধান করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে মোট 5টি জবা ফুল আছে এবং যেখান থেকে বলা হয়েছে কোনো এক কারণে এই 3টি ফুলকে তুমি এইখান থেকে আলাদা করবে। তাহলে দেখো কয়টি ফুল থাকবে। অনেক সহজ প্রশ্ন। এখানে 5টি ফুল ছিল, 5টি জবা ফুল ছিল, যেখান থেকে 3টি জবা ফুলকে তুমি কোনো এক কারণে এখান থেকে সরিয়ে ফেললে। তাহলে দেখো আমাদের কয়টি এখানে থেকে গেল? 2টি। তাহলে আমরা বলতে পারি যে 5 থেকে যখনই আমরা 3কে বিয়োগ করব তখন আমাদের উত্তর হবে 2। এবং আমরা যদি আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি আছে বা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে প্রায় 7টি ফুটবল রয়েছে। অর্থাৎ আমরা যদি গণনার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে প্রায় 7টি ফুটবল দেওয়া আছে, যেখান থেকে বলা হয়েছে কোনো এক কারণে তুমি 2টি ফুটবলকে এখান থেকে সরিয়ে ফেলবে অথবা অন্যত্র স্থানান্তর করবে। এবং তাহলে উত্তরটি কি হবে মূলত সেটিকে আমরা একটু দেখার চেষ্টা করি। এবং তোমরা জানো যে 1 নং প্রশ্নের উত্তরটি আমরা ইতোমধ্যেই দেখিয়ে ফেলেছি, অর্থাৎ 5 থেকে 3কে যখন বিয়োগ করব তখন উত্তর হবে 2। আমরা যদি দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাই, অর্থাৎ 7টি ফুটবল থেকে যদি কোনো এক কারণে 2টি ফুটবলকে বাদ দিয়ে দেওয়া হয় বা 2টি ফুটবলকে সেখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় স্থানান্তর করা হয়, তাহলে আমাদের উত্তরটি হবে 5। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ দেখো যে এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ মোট 7টি ফুটবল ছিল, যেখান থেকে 2টিকে যদি স্থানান্তর করা হয় তাহলে যে কয়টা ফুটবল থাকে সেগুলো হচ্ছে এরকম 1 2 3 4 5, অর্থাৎ আমাদের উত্তর হবে 5 এবং সেটিই আমরা এখানে লিখেছি। অর্থাৎ 7 থেকে 2কে যখন বিয়োগ করব আমাদের উত্তর হবে 5। তো এই হচ্ছে আমাদের 2 নং প্রশ্ন। এবারে আমরা যদি চলে যাই আমাদের এই 3 নং প্রশ্নের মধ্যে, দেখো এখানে যদি আমরা সবগুলো বারকে গণনা করি বা এখানে যে চতুর্ভুজগুলো আছে এগুলোকে যদি গণনা করি, তাহলে আগে একটু দেখি এখানে মোট কয়টি চতুর্ভুজ আছে। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে সর্বমোট 10টি বার বা 10টি চতুর্ভুজকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে এখান থেকে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি বারকে সরিয়ে ফেলতে হবে বা 6টি বারকে স্থানান্তর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তাহলে 4টি বার থেকে যাবে। অর্থাৎ যদি অঙ্কটি এরকম হয় যে 10 থেকে 6 বিয়োগ করতে হবে তাহলে উত্তর হবে 4। আবার যদি অঙ্কটি এরকম থাকতো যে 10 থেকে আমাদের 4টি বিয়োগ দিতে বলেছে এবং তখন কয়টা বার থাকে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হতো 6। এবং তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে যে অঙ্কটি আছে সেটি না দিয়ে একটু ব্যতিক্রমভাবে এখানে করা হয়েছে, যাতে তোমাদেরকে বোঝাতে পারি আসলে এখানে যেটি বলেছে যে 10টি থেকে 6টি বিয়োগ করতে হবে, হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 4। কিন্তু যদি এখানে অঙ্কটিকে এইভাবে লিখি যে 10 থেকে 4টি বিয়োগ করব, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 6। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলছি যে মূলত এইখানে যে অঙ্কটি করা হয়েছে এটির উত্তর হবে 4, কিন্তু এটিকে যখন আমরা একটু ঘুরিয়ে এইভাবে লিখব যে 10 থেকে 4 বিয়োগ করব, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 6। তো আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা যদি চলে যাই আমাদের এই 41 পেজের বা 41 পৃষ্ঠায়ের পরবর্তী অঙ্কগুলোতে, অর্থাৎ
3 নং যে প্রশ্ন সেখানে বলা হয়েছে বিয়োগ করি, অর্থাৎ এখানে 1 থেকে 15 পর্যন্ত অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে ধাপে ধাপে ধারাবাহিকভাবে একটু সমাধান করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নং প্রশ্নটি হচ্ছে 3 থেকে 1কে বিয়োগ করতে হবে। এবং তোমরা জানো এর আগের অনেক ক্লাসে তোমরা যারা নিয়মিত আমাদের সাথে ক্লাস করো, আমরা বলেছিলাম যে বিয়োগের ক্ষেত্রে বিয়োগ অর্থ হচ্ছে বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ তোমার কাছে যে পরিমাণ সংখ্যা আছে সেগুলো থেকে বাদ দিলে যেগুলো থাকবে বা বিয়োগ করার ফলে যেগুলো থাকবে সেগুলোই মূলত বিয়োগের কনসেপ্টের মধ্যে আলোচনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নং প্রশ্ন হচ্ছে 3 থেকে 1কে বিয়োগ করতে হবে। ধরে নাও বিষয়টিকে আমরা যদি একটু বাস্তবিক প্রেক্ষাপটে চিন্তা করি, ধরো তোমার কাছে 3টি চকলেট আছে, এখান থেকে যদি তুমি একটি চকলেটকে খেয়ে ফেলো তাহলে কয়টি চকলেট থাকবে? অবশ্যই উত্তর হবে 2টি। তাহলে আমরা বলতে পারি যে আমরা যখনই 3টি চকলেট থেকে একটি চকলেটকে খেয়ে ফেলবো তখন উত্তর হবে 2। একইভাবে 3 থেকে 1কে যখন বিয়োগ করব আমাদের উত্তর হবে 2। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আমরা যদি চলে যাই আমাদের 2 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 4 থেকে 2কে বিয়োগ করতে হবে। এবং তোমরা জানো যে 4টি চকলেট তোমার কাছে আছে, এখান থেকে যদি 2টি চকলেটকে খেয়ে ফেলা হয় তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে 2, এবং সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ 4 থেকে যদি 2কে বিয়োগ করা হয় আমাদের উত্তর হবে 2। আমরা যদি চলে যাই আমাদের 3 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 5 থেকে 1কে বিয়োগ করতে হবে, তাহলে এবারেও আমরা আগের উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও তোমার কাছে 5টি চকলেট আছে, যেখান থেকে তুমি একটি চকলেটকে খেয়ে ফেলবে, তাহলে দেখো তোমার কাছে এখন 4টি চকলেট থাকলো, এবং সেটিই হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। অর্থাৎ 5 থেকে যখনই আমরা 1কে বিয়োগ করব আমাদের উত্তর হবে 4, এবং সেটি এখানে লেখা হয়েছে। আমরা যদি চলে যাই আমাদের 4 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 6 থেকে 5কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে 6টি থেকে 5টি যখন বিয়োগ করা হয় আমাদের উত্তর হবে 1, এবং সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ 6টি থেকে 5টি চলে গেলে বা 6টি থেকে 5টিকে বিয়োগ করলে আমাদের উত্তর হবে 1। এবারে যদি চলে যাই আমাদের 5 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 3 থেকে 2কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে 3টি থেকে 2টিকে যদি বিয়োগ করা হয় বা 3টি থেকে 2টি যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের থাকবে 1, এবং সেই একই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা যদি চলে যাই এবারে আমাদের 6 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 8 থেকে 4কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে 8টি থেকে যদি 4টি চলে যায় বা 8টি থেকে 4টিকে যদি বিয়োগ করা হয় আমাদের উত্তর হবে 4, এবং সেটিই আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি চলে যাই আমাদের 7 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 7 থেকে 3কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে 7টি থেকে যদি 3টিকে বিয়োগ করা হয় বা 7টি থেকে 3টি যদি চলে যায় তাহলে আমাদের উত্তর হবে 4, এবং সেটিই আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি চলে যাই আমাদের 8 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 9টি থেকে 7টিকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 9 থেকে যদি 7টি চলে যায় তাহলে কত হবে? এবং তোমরা জানো যে এখানে আমাদের 2 লিখতে হবে, কেননা 9 থেকে 7কে বিয়োগ করলে আমাদের উত্তর হবে 2। এবারে আমরা যদি চলে যাই আমাদের 9 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 10 থেকে 9কে বিয়োগ করতে হবে, অর্থাৎ ধরে নাও তোমার কাছে 10টি মার্বেল ছিল, সেখান থেকে 9টি মার্বেলকে ফেলে দেওয়া হলো, তাহলে অবশ্যই তোমার কাছে একটি মার্বেল থাকবে, এবং এই জন্যই আমরা বলতে পারি 10 থেকে 9কে বিয়োগ করলে উত্তর হবে 1। এবারে যদি আমরা চলে যাই আমাদের 10 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 4 থেকে 3কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে 4 থেকে 3কে বিয়োগ করলে বা 4টি থেকে যদি 3টিকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের উত্তর হবে 1, এবং সেটি হচ্ছে এই 10 নং প্রশ্নের উত্তর। এবারে চলে যাচ্ছি 11 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 10 থেকে 2কে বিয়োগ করতে হবে, এবং আমরা জানি যে 10 থেকে 2টিকে বিয়োগ করলে বা 10টি থেকে 2টি চলে গেলে আমাদের থাকবে 8, এবং এই 8ই হচ্ছে আমাদের 11 নং প্রশ্নের উত্তর। এবারে যদি চলে যাই আমাদের 12 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 8 থেকে 6কে বিয়োগ করতে হবে, এবং তোমরা এটিও জানো যে 8 থেকে যখনই আমরা 2কে ফেলে দিব বা 8 থেকে 2টি যদি চলে যায় তাহলে আমাদের উত্তর হবে 6, এবং এজন্যই এখানে আমরা 6 লিখেছি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের 13 নং প্রশ্নের উত্তরে, যেখানে অঙ্কটি হচ্ছে 5 থেকে 2কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে যখনই আমরা 5টি থেকে 2টিকে বিয়োগ করব আমাদের উত্তর হবে 3, এবং সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি।
আমরা যদি চলে যাই আমাদের 14 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে 6 থেকে 3কে বিয়োগ করতে হবে, এবং তোমরা জানো যে 6টি থেকে 3টি বিয়োগ করলে হবে 3টি, এবং সেটিই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে যদি চলে যাই আমাদের সর্বশেষ অঙ্কে, অর্থাৎ আমাদের এই 41 পেজের মধ্যে সর্বশেষ বা 15 নং যে প্রশ্নটি আছে, যেখানে বলা হয়েছে 10 থেকে 5কে বিয়োগ করতে হবে। এটিকে যদি একটু দেখার চেষ্টা করি, তোমরা জানো যে আমরা যখনই 10টি পাখি থেকে, ধরে নাও তোমাদের বাসায় 10টি পাখি আছে, সেখান থেকে 5টি পাখি উড়ে গেল, তাহলে অবশ্যই আরও যে অবশিষ্ট পাখি থাকলো তাদের সংখ্যা হবে 5। অর্থাৎ 10টি চকলেট থেকে 5টি চকলেট খেয়ে ফেললে যেভাবে 5 থাকে, 10টি মার্বেল থেকে 5টি মার্বেল ফেলে দিলে যেভাবে 5 থাকে, 10টি পাখি থেকে 5টি পাখি উড়ে গেলে যেভাবে 5 থাকে, একইভাবে 10 থেকে 5কে যখন আমরা বিয়োগ করব, আমাদের উত্তর হবে 5, এবং এটি আমরা এখানে লিখেছি। তো শিক্ষার্থীরা, এরই মধ্য দিয়ে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 41 পেজে বা 41 পৃষ্ঠার মধ্যে যতগুলো অঙ্ক ছিল, সেই সবগুলো অঙ্ককে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছিলাম। তো আশা করছি এই ক্লাসটির দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। তারপরেও আমাদের আজকের এই ক্লাসের মধ্যে কোথাও তোমাদের কোনো ধরনের সমস্যা থেকে থাকলে তোমরা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার, সবগুলো সমস্যার সমাধান করার। এবং তোমরা জানো প্রতিনিয়তই আমরা আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড দিয়ে থাকি। তো তোমরা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারো, এবং এর পরবর্তী ক্লাসটি তুমি কোন বিষয়ের ওপরে বা কোন পেজের ওপরে চাচ্ছ, সেটিকেও আমাদের কাছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তবে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করেছো, তোমাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।